সচেতনতা বৃদ্ধি করার জন্য আসলে আমাদের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? এই যে রেজিলিয়েন্সটা যেটা বলছিলাম, প্রতিরোধ ক্ষমতা, এটা ছোটো থেকেই কিন্তু গড়ে তুলতে হবে। প্যারেন্টস প্রথমে বাবা মাকে হিসাব করতে হবে। আমার বাচ্চাকে যেটা করতে হবে, ভালোবাসা এবং ডিসিপ্লিন, লাভ অ্যান্ড ডিসিপ্লিন, শৃঙ্খলা এবং ভালোবাসা একসাথে দিতে হবে। শুধু ভালোবাসি না, শুধু শৃঙ্খলা দিই না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাকে বিকশিত করার সুযোগ দিতে হবে। বিকশিত কি করতে হবে? মননের চর্চা করতে হবে, সৃজনশীলতার চর্চা করতে হবে, আর তাকে মানুষের সাথে মিশতে দিতে হবে, মোকাবেলা করার ক্ষমতা অর্জন করতে হবে, তাকে খেলতে দিতে হবে, তাহলে মানুষের সাথে মিশবে, তাহলে মোকাবেলা করবে, সে লিডারশিপ নিবে, কমিউনিকেশনটা তৈরি করবে। এই জিনিসগুলো কিন্তু করতে হবে। আমরা তো গানের চর্চা করি না, আমরা তো আর্টের প্রতিযোগিতা করি না, নাটক গান আমরা তো এখন চর্চা করি না। এগুলি করতে হবে, খেলাধুলা করতে হবে। আমি যে বলছিলাম যে বিকশিত একটা হবির চর্চা করতে হবে। শুধু কুলে নিয়ে বসে সোশ্যালি কানেক্ট হওয়াটা অনেক সোশ্যালি বেশি কানেকশন বাড়াতে হবে, কমিউনিকেশনটা বাড়াতে হবে। সে কমিউনিকেশন উইদিন ইয়োরসেলফ, উইদিন আদার্স। একটু ছোট্ট করে স্যার জানতে চাইবো, ঘুম এক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে? খুবই ইম্পর্টেন্ট। কেমন ঘুম হলো কি, আমরা বলি সাউন্ড স্লিপ, সাউন্ড মাইন্ড, সাউন্ড হেলথ। অতএব ঘুম যদি সঠিক না হয়, তাহলে কিন্তু মাথায় ভালো কাজ করবে না, অস্থিরতা লাগবে, উদ্বিগ্নতা বাড়বে, ডিপ্রেশন বাড়বে, অ্যাটেনশন কনসেন্ট্রেশন কমে যাবে। সুতরাং ঘুম কিন্তু খুব ইম্পর্টেন্ট।